নমস্কার, আমি অলকা। আমার টেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সকাল থেকে দেখছি ওয়েদারটা একটা কেমন যেন। এই সেপ্টেম্বর মাসটা দেখবে এরকমই ওয়েদার। একবার মানে গুমোট গরম, একসময় রোদ, একসময় বৃষ্টি। তো এর জন্য প্রচুর ঘাম হয় এই সময়টা। আর এই সময়টা কিন্তু এইভাবেই পুরো সেপ্টেম্বর আর অক্টোবর মাসটা কাটে। হয়তো পুজোর সময় একটু একটু ঠান্ডা পড়ে, কিন্তু এরকম এখন ওয়েদার এইভাবে কেটে যায়। তো চলো আজকে আবার একটা তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। বাগানে এখন সেভাবে একদম ফুল নেই, বৃষ্টির জন্য কোনো ফুলই মানে আপাতত হয়নি, কিছু এই জবাগুলোই আছে, কিছুদিন ধরে ফুটছে। আর আজ সকালে না একটা ছোট্ট মতো দৃশ্য আমার চোখে পড়েছে, সেটাই তোমাদের সামনে তুললাম। এই আজকে জানালা থেকে দেখলাম এই পাখিটা আমাদের বাড়িটির সামনে বসেছিল। চিত্তরঞ্জনে অবশ্য পাখির প্রচুর মেলা, এখানে নানান রকম পাখি দেখতে পাওয়া যায়। আর আজকে আমি আমার জন্য বানিয়েছিলাম এই একটা রেসিপি। এক কথায় বলতে গেলে এটা খিচুড়ির মতন বা পোলাওয়ের মতনও বলা যায়। তো পনির দিয়ে বানিয়েছিলাম, যেহেতু মাছ মাংস খায় না তাই এটা আমি মানে পনির দিয়ে বানিয়েছিলাম। আর সবার জন্য বানিয়েছিলাম এটা মাছের মাথা দিয়ে, মানে অ্যাকচুয়ালি মুড়ির ঘন্ট বলতে পারে। তো চলো তারপরে একটু বেরিয়েছিলাম বাইরে। তো আজকে তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, যেটা হচ্ছে আমাদের নতুন অ্যাড্রেস। এক কথায় মানে অশোক এভিনিউ, মানে চিত্তরঞ্জনে একদম মিউজিয়ামের কাছাকাছি। অশোক এভিনিউ বলতে গেলে এটা অফিসার কলোনি। তো এটা এখন আমাদের একটা নতুন অ্যাড্রেস হতে চলেছে। তো এই কোয়ার্টারে আপাতত কাজ চলছে, তাই একবার এসেছিলাম দেখতে। তো পুরো ভেতরটা আমি অন্যদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন যেহেতু পুরোপুরি কাজ চলছে, চারিদিকটা এলোমেলো, তো যেহেতু আজকে কন্ট্রাক্টর এসছে, ভেতরটাও দেখা যাবে। তার জন্যই আজকে এসেছি আমি, মানে যাতে ভেতরগুলো কী কাজ করাতে হবে সেগুলো যেন দেখে নেওয়ার জন্য। এর ফাঁকে একবার গেছিলাম বাজারে হাতের কাজের কিছু জিনিস কেনার জন্য, কারণ অনেক দিন হয়ে যাচ্ছে যে হাতের কাজের জিনিসগুলো আনা হচ্ছে না। তাই আজ একটু এখান থেকে একটা মাটির থালা আর কয়েকটা লেস নিয়ে যাব। মানে এখানে বেশিরভাগ আমি হাতের কাজের জিনিস কিনি, আর একটা লেস হাউস আছে ওখানেও কিনি। তো আজকে এখানকার মানে এখানেই দরকার ছিল, তাই এখানে এসেছিলাম। এরপর বাড়ি ফিরে আবার আমার এই ব্যাগটা নিয়ে বসেছি। এই ব্যাগটার মানে মেকওভার তোমরা আশা করি শর্টসে দেখেছো। তো সেটারই কাজ করছিলাম তখনই তোলা এই ভিডিওটা। তো ব্যাগটা নিয়ে আমি নিজে হাসছিলাম, কারণ পুরোপুরি এক্সপেরিমেন্টের মতো আমার কাছে ছিল। মানে এটা দিয়ে কী হবে বা না হবে আমি নিজে কিন্তু কাজই চালিয়ে দিয়েছিলাম। এই ব্যাগটা মানে পেয়েছিল হচ্ছে কলেজ থেকে, ওরা কিন্তু ব্যবহার করা হতো না। এরপর চলে আসি সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা একটা নেমন্তন্ন বাড়ি ছিল, তাই ভাবলাম চুলের একটা নতুন কিছু স্টাইল করি। তাই ভেজা চুলটা একটু বিনুনি পাকিয়ে রেখেছিলাম যাতে একটু কার্লি হয়। হয়েও ছিল, রেজাল্টও ভালো পেয়েছিলাম। কিন্তু আমার চুল বেশিক্ষণ কার্লি থাকে না, অটোমেটিক্যালি স্ট্রেট হয়ে যায়। এরপর রেডি হয়ে সন্ধ্যেবেলায় বিয়ের উদ্দেশ্যে মানে ওই বিয়ে বার্থডে পার্টির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই বার্থডে পার্টিটা ছিল আমাদের ওই পুরনো স্কুলে যে লাইব্রেরিয়ান ছিল তার ছেলের বার্থডে। আর আজকের লুক আমার এরকমই। আর পাশে সব কিন্তু স্যারদের মিসেস বসেছিলেন, ওদের সাথে কথা বলছিলাম। আর এই ছানাগুলোর যেভাবে হাসি দেখে সত্যি মন জুড়িয়ে গেল, ওদেরকে আমি দেখছিলাম আর ওদেরই ফটো তুলছিলাম। সবাই খুব খুশি বাচ্চাগুলো। আর দেখো অঙ্কনের সাথেও দেখা হয়েছে। এখন ওর সাথে যখন তখন দেখা হয়, কারণ একসাথেই সব নেমন্তন্নগুলো পড়ে আমাদের, যেহেতু সব একই মানে এক জায়গায় চিত্তরঞ্জনেই থাকি। তো খাওয়া দাওয়া সারার পর আমি আবার অঙ্কনাকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি, যাতে আমরা ফটো তুলতে পারি। এরপর চলে আসি বাড়ির কথায়। তো 5th সেপ্টেম্বর ছিল, যেটা কিছুদিন আগেই পেরিয়েছে। তো আমরা সবাই ঠিক করলাম যে বাবা মার থেকে বড় টিচার আমাদের লাইফে কেউ হতে পারে না। তাই বাবা মাকে একটা ফুল দিয়ে প্রণাম করে সেদিন আমাদের টিচার ডেটা সেরেছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, আর সবাই কিন্তু ভালো থেকো।